এখন আগামী জাতের ওলকপি কীভাবে রোপণ করবেন, কোন সিস্টেমে রোপণ করলে খুব ভালো হয়, এই রিলেটিভ আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর টপিকে থাকছে কিভাবে ওলকপির চারা নিয়ে যে জায়গা প্রস্তুত করবেন ওই জায়গায় কীভাবে নিয়ে রোপণ করবেন, আর এখন আগামী জাতের ওলকপি কীভাবে রোপণ করবেন, কোন সিস্টেমে রোপণ করলে খুব ভালো হয়, এই রিলেটিভ আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের এইখানে অনেকগুলো ওলকপির চারার বীজ আমরা বপন করেছিলাম। আমরা এইখান থেকে চারাগুলো নিয়ে আমরা ওইখানে রোপণ করছি। দেখতে পাচ্ছেন আমাদের যে চারাগুলোর গঠন খুব সুন্দর এক গঠন, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমরা এইখান থেকে 25 দিন আগে আমরা এই চারাগুলো বীজ বপন করছিলাম। তার 25 দিন পরে আমরা কিন্তু চারাগুলো ওইখানে নিয়ে রোপণ করছি। কীভাবে ওলকপি চাষ করবেন, যে 3টি ভুলের কারণে আপনারা ওলকপি চাষ করার সময় আপনাদের ওলকপিগুলো ভালো হয় না, আমার এই 3টি টিপস যদি আপনারা সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন, এই 3টি টিপসের ওপরে অবশ্যই আপনাদের কপি খুব সুন্দর হবে। 3 টিপসের অনলি প্রথম টিপস হচ্ছে আপনারা এমন একটি জায়গায় চারা বপন করবেন যেখানে চারার শক্তি পায় এবং মাটিতে খুব শক্তি, এমন জায়গায় আপনারা চারা রোপণ করবেন। দেখতে পাচ্ছেন আমরা এইখানে চারা রোপণ করছি, 3 হেতে বেড কেটে এইখানে আমরা চারা রোপণ করছি। কাগজ দিয়ে ঢেকে দেবো, এই জন্য আমরা কাগজ দেওয়ার একটা ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা যদি চারা রোপণ করেন অবশ্যই আপনারা সফল হবেন। দ্বিতীয়ত টিপস হচ্ছে আপনারা যেখানে চারা রোপণ করবেন সেইখানের যে মাটিগুলো খুব সুন্দরভাবে ড্রেন তৈরি করতে হবে। ড্রেন তৈরি করার সময় আপনারা অনেকে ভুল কাজ করে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে চারাগুলো রোপণ করেছি এখানে কত সুন্দর করে আমরা ড্রেন কেটেছি, দেখুন। এভাবে করে আপনারা যদি ড্রেনগুলো সুন্দর করে কাটেন তাহলে আপনাদের এইখানে কোনো পানি ধরবে না। অতএব পানি না ধরলে আপনাদের গাছগুলো ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমরা যে চারাগুলো রোপণ করছি, চারা রোপণ করার একদিন পরের যে দৃশ্য এটা আপনাদের দেখাচ্ছি। পরবর্তীতে আপনারা যেটা করবেন, পানি দেওয়ার জন্য কিছু বস্তা দিয়ে পানি দেওয়ার একটি প্রস্তুতি নিতে হবে। সেটা কিভাবে পানি সরানো যায় এই ধরনের একটি কাজ করতে হবে। আপনারা এরকম সোজাভাবে ড্রেন কেটে আপনারা একটা পুকুরের বা যেখানে আপনারা পানি যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিবেন। দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে 3 দিনের বয়সে আমরা আজকে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো আগের থেকে কিন্তু ভালো হয়ে গেছে। আর কিছু কিছু গাছ জায়গায় জায়গায় যেমন গাছগুলো একটু করে কিছু কিছু গাছ এখানে নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো আমরা পরবর্তীতে খুশি দিয়ে দেব, যাতে করে আমাদের গাছগুলো এখানে থাকে। আর আমরা কিন্তু রোপণ করেছি দেখুন 1 বিঘিত পরপর, কি সুন্দর করে 1 বিঘিত পরপর 2.5 হাতি বেড কেটে আমরা কিন্তু এই যে তৈরি করেছি পুরো বেডটি। তৃতীয় নম্বর টিপস হচ্ছে আপনার এতে যখন পানি দিবেন, পানি দেওয়ার সাথে সাথে সারগুলো প্রয়োগ করতে হবে। আপনারা পানি দিয়ে যাবেন, তার সকালে পানি দিলে বিকেলে আপনারা সারগুলো প্রয়োগ করতে হবে। মেন এইটা, এই 3টা টিপস যদি আপনারা মাথায় রেখে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের ওলকপি চাষের জন্য আপনারা সফল হবেন। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।